আমরা এখন আপনার কাছে একটু জানতে চাই, এই যে কোমর ব্যথা হচ্ছে সেই সাথে কিন্তু জয়েন্টে ব্যথা হয় বা স্পাইনে ব্যথা হয়, তো এই ধরনের সমস্যাগুলো যখন হয়ে থাকে সেক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কতদিন ফিজিওথেরাপি নেওয়ার জন্য পরামর্শ দেন? হ্যাঁ, এটা অনেকগুলি কারণে তো এই কোমর ব্যথা বা স্পাইনে পেইন হয়। যেমন কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয় তার জন্য ট্রিটমেন্ট প্যাটার্ন বা ডিউরেশন এক ধরনের হবে, লাম্বার স্পন্ডাইলোসিস হলে এক ধরনের হবে, অনেকের আছে জাস্ট মাসেল স্পাজম আছে, সেই কারণে তার পেইনটা। তো এরকম রোগ ভেদে ভেরি করে, তবে আমরা সাধারণত দেখি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। আজ যেহেতু বিশ্ব ফিজিওথেরাপি দিবস এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা, সুতরাং এই কোমর ব্যথা নিয়ে আসলে আপনাদের কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করাই আসলে এই দিবসগুলোর উদ্দেশ্য থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যেমন এই যে একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছি, পাশাপাশি আমাদের র্যালি আছে, আমরা একটা সেমিনার করব, সব মিলিয়ে যেন সাধারণ মানুষের মধ্যে এই সাবজেক্ট সম্পর্কে সচেতনতা আসে। এবং আপনি যেমনটি বলেছিলেন যে প্রথম দিকে মানুষ আমরা খুব বেশি গুরুত্ব দিই না, একটু কোমর ব্যথা হলো ইগনোর করি, এবং একটা পর্যায়ে খুব সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু তার কর্মক্ষমতা কমে যায়, তাই একজন ওয়ার্কিং পার্সনের অফিস বন্ধ হয়ে যায়। সো এই জিনিসটা যেন না হয়, আমরা প্রথমেই যেন চিকিৎসকের শরণাপন্ন হয়ে জিনিসটাকে কারেকশন করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কোমর ব্যথার পাশাপাশি অনেক সময় দেখা যায় যাদের স্ট্রোক হয়, স্ট্রোক পরবর্তী সময়টাতে তাদের প্যারালাইসিস হয়। প্যারালাইসিস এই সমস্যাটাকে একটু কমানোর জন্য বা রোগী যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে ফিজিওথেরাপিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি এক্ষেত্রে মানে অনস্বীকার্য ভূমিকা রাখে, কারণ হলো স্ট্রোক পরবর্তী যে সমস্যাটা তৈরি হয়, সাধারণত শরীরে এক পাশের শক্তি কমে যায়, এবং এই শক্তিটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা। এবং আমরা চিকিৎসার ক্ষেত্রে 2টা ভাগে ভাগ করে নিই, যেমন যে কারণে তার স্ট্রোকটা হলো সেটা যেন প্রিভেন্ট করা যায়। যেমন হয়তো তার রক্তনালীগুলোতে রক্ত সরবরাহ কম হচ্ছে, সেটার জন্য কিছু মেডিকেশন হয়তো নিউরোমেডিসিন স্পেশালিস্ট দিল, পাশাপাশি তার হাত পায়ে যে শক্তি কমে গেছে ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি এবং পুনর্বাসন সেবা, যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা যদি সঠিকভাবে নেওয়া যায়, আমরা এখন কিন্তু দেখতে পাই যে সাধারণত আগে এক সময় ধারণা ছিল যে স্ট্রোক পরবর্তী রোগী আর ভালো হয় না, কিন্তু এখন আমরা অনেক রোগীকে ভালো হতে দেখছি, যদি সেটার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সঠিকভাবে ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে তো একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আচ্ছা, আমরা আরও বিস্তারিত জানবো এই কোমর ব্যথা এবং নানান ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কোন কোন রোগের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।